আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি তার ছাত্রী হিসেবে আমার বুক ফেটে কান্না আসতেছিল যে কি পরিমাণ ভাবে তাকে হেনস্থা করা হয়েছে, কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে। মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল যেভাবে তাকে মানে কি করছে, মানে কিভাবে মানে স্যারকে অ্যাটাক করছে চারিদিক থেকে। তারা কিভাবে মানে তাদের ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে, তাদের আচরণ বস্তির মহিলাদের থেকেও খারাপ। আমি খালেদা জেরিন, প্রথমে কথা বলছি, আমাকে কেউ যারা নেগেটিভ কমেন্ট করবেন তারা লাইভ থেকে দূরে থাকবেন। আজকে যশোরে যে ঘটনাটা ঘটে গেছে, যশোর 4 বাগারপাড়া অভয়নগর আসন, আমি দল মত বুঝি না, সাদাকে সাদো কালোকে কালো বলতে আমি পছন্দ করি। আজকে যে ঘটনাটা ঘটেছে গোলাম রসুল স্যারের পরিবারের সাথে, স্যার আমার আমি যখন হামিদপুর আলিয়া কলেজে পড়তাম, স্যার আমার স্যারের ওয়াইফও আমার ম্যাম, আমি তাদের কাছে পড়ছি, তাদের সান্নিধ্যে আমি এসেছি। গোলাম রসুল স্যারকে তেমন পাইনি, কিন্তু আশুরা শারমিন ভিনা, সে হচ্ছে আমাদেরই মনিরামপুরের মেয়ে, যে গোলাম রসুল স্যারের ওয়াইফ। তো আজকে তার সাথে যেটা ঘটেছে পুরোপুরি একেবারে মানে কি বলবো, একটা খুবই বাজে একটা কাজ ঘটেছে। আমি দল মত কিছু বুঝি না। অনেকে আসবেন এখন আমাকে গালাগালি করবেন যে তুমি জামাতের পক্ষ নিয়ে কথা বলতেছো কেন। আমি দল মত কিছুই জানি না। আমি ব্যক্তি গোলাম রসুলকে চিনি, ব্যক্তি আশুরা শারমিন ভিনাকে চিনি, যাদের দ্বারা আজ পর্যন্ত আমার জানা মতে কারোর কোনো ক্ষতি হয়নি। আমি 2016 সালে ভর্তি হয়েছিলাম হামিদপুর আলিয়া কলেজে। আমি 2টা বছর তাদের মানে হামিদপুর আলিয়া কলেজের সব স্যার ম্যাডামদের ভালোবাসায় আমি ওই কলেজে পড়ছি। কোন স্যার কেমন, কোন ম্যাম কেমন, কার চরিত্র কেমন, আমি প্রত্যেকের সাথে ভালোভাবে মিশছি। আজকে স্যার তার মেয়েকে বাঁচানোর জন্য যেভাবে একজন এমপি হয়ে নিজে মার খাইলো, আমার একজন স্টুডেন্ট হিসেবে এটা আমার কাছে লজ্জার। আমি তার সাথে আমার দলীয় পরিচয়ে সাথে যাচ্ছি না, তার পক্ষে আমার দলীয় পরিচয় নিয়েও কথা বলতেছি না। সে জামাত হইতে পারে, সে বিএনপি হইতে পারে, সে আওয়ামী লীগ হইতে পারে, কিন্তু সবার আগে সে মানুষ। আর তার থেকে সব থেকে বড় পরিচয়, তিনি আমার শিক্ষাগুরু, তার ওয়াইফ আমার শিক্ষাগুরু। আজকে অনন্যাকে আমি পার্সোনালি চিনি। ও ছোটবেলা থেকে অসুস্থ, ওর আব্বুকে তেমন পেত না, কাছে পেত না। ও হচ্ছে ওর আম্মু ওকে নিয়ে আসতো। ও যখন বড় মানে আমি যখন কলেজে পড়ি তখনও ওকে গালে তুলে খাই দেওয়া লাগছে। ও এমন মানে মানে বাচ্চা সুলভ ওর আচরণ ছিল। ও যদি করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য ধরেন স্যার ক্ষমা চাইছে, কিন্তু স্যার যেভাবে আমি দেখলাম স্যার এইভাবে করে তাকে আটকানোর চেষ্টা করতেছে। ভিনা ফুবু মানে আশুরা শারমিন ভিনা ম্যাম হচ্ছে সামনে যে তাকে হচ্ছে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। এক গাদা মহিলা তারা যে আসছে অনন্যাকে মানে স্যারকে ঠেলে দিয়ে অনন্যাকে মারতেছে। মানে কি নিরাপত্তা কোথায়? নিরাপত্তা কোথাও নেই। স্যার গোলাম রসুল স্যার এমন একজন মানুষ, আপনি দলমত নির্বিশেষে তার কাছে উপকার পায়নি এমন কোনো মানুষ নেই। আর আশুরা শারমিন ভিনা ম্যাম যে কলেজের আর্টস কমার্স সায়েন্স সব স্টুডেন্টকে নিজের সন্তানের মতো দেখতেন, গালে তুলে ভাত পর্যন্ত খাইয়ে দিতেন। আমি যখন হামিদপুর আলিয়া কলেজে পড়তাম এমনও দিন গেছে, ম্যাম আমি পরীক্ষা দিচ্ছি, আমি বাসা থেকে কিছু খেয়ে আসেনি, ম্যাম আমার গালে বলতেছে আম্মু নেই ডিমটা খা। আর তারা আজকে কি করতেছে, আজকে স্যারের সাথে যেটা ঘটছে, অনন্যার সাথে যেটা ঘটছে, ম্যামের সাথে যেটা ঘটছে, আমি মানুষ হিসেবে প্রতিবাদ জানাচ্ছি। আমি কোনো দলীয় পরিচয় দেখতে যাচ্ছি না, আমি কোনো দলীয় পদ পদবিও দেখতে যাচ্ছি না, সে একজন এমপি আমি তাও দেখতে যাচ্ছি না। সবার উপরে তিনি আমার স্যার। আর একজন ছাত্রী হিসেবে আমি আমার স্যারের অপমান বরদাস্ত করতে পারতেছি না। আমার দেখে কান্না আসতেছে, আমি যখন ভিডিও স্ক্রল করতেছি দেখতেছি আমার স্যার এইভাবে করে আঁকড়াচ্ছে তার মেয়েকে বাঁচানোর জন্য। কিন্তু কিছু মহিলা আমার বুঝে আসে না তারা কিভাবে মানে তাদের ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে, তাদের আচরণ বস্তির মহিলাদের থেকেও খারাপ। তাদের আচরণ বস্তির মহিলাদের থেকেও খারাপ। আমার স্যার মানে আমার গোলাম রসুল স্যার এইভাবে করে মানে ট্যাকেল দিচ্ছে, আমার গোলাম রসুল স্যার এইভাবে করে ট্যাকেল দিচ্ছে, কিন্তু মানুষজন অনন্যাকে মারবে। একজন মানে রোগীকে মেরে আপনাদের কি লাভ? সে আজ 3-4 দিন ধরে ক্যানোলা চলতেছে তার, সে অসুস্থ, সে মাঝে মধ্যে তার হচ্ছে মানে সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমার আশুরা শারমিন ভিনা ম্যামও তাকে কন্ট্রোল করতে পারে না।
তার দায় নিয়ে আপনারা একজন মানে সম্মানীয় স্যারের বাড়ি ভাঙলেন, মবের স্বীকার করলেন। আমি কাঁদতেছি, আমি তো ঢুকতে পারলাম না, ওখানে পুলিশ রয়েছে, ডিবি রয়েছে, আমি ঢুকতে পারলাম না, কিন্তু আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি তার ছাত্রী হিসেবে আমার বুক ফেটে কান্না আসতেছিল যে কি পরিমাণ ভাবে তাকে হেনস্থা করা হয়েছে, কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে, মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল। যেভাবে তাকে মানে কি করছে, মানে কিভাবে মানে স্যারকে অ্যাটাক করছে চারিদিক থেকে। স্যার বারবার বলতেছে যে আমার মেয়েটা সমস্যা, আমি মাপ চাচ্ছি। একজন এমপি হয়ে সে মাথা নত করছে, তারপরেও তাকে আপনারা কিভাবে করে হচ্ছে হেনস্থা করলেন। আমি আশুরা শারমিন ভিনা ম্যামের সম্পর্কে খোঁজ নেবেন, তিনি আমাদের মনিরামপুরের মেয়ে। আর গোলাম রসুল স্যারের সম্পর্কে খোঁজ নেবেন, তাদের দ্বারা আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি হয়নি। এখন আমাকে কিছু পাবলিক এসে গালাগালি দেবে যে তুমি জামাতের হয়ে কথা বলতেছো, আমি জামাতের হয়ে কথা বলতেছি না। আমি ব্যক্তি গোলাম রসুল, ব্যক্তি আশুরা শারমিন ভিনাকে নিয়ে কথা বলতেছি, যারা আমার শিক্ষাগুরু, আমি তাদেরকে নিয়ে কথা বলতেছি। অপপ্রচার বন্ধ করুন, সঠিক জানুন, তারপরে কথা বলুন।